এখন আমরা হচ্ছে অ্যাড ব্যালেন্স কীভাবে করে এটা আমরা দেখব। ঠিক আছে? অ্যাড ব্যালেন্সের জন্য মূলত এখানে চাপ দিবেন অ্যাড ব্যালেন্স। এখানে একটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা মেইন ব্যালেন্সে সবাই টাকা অ্যাড করবেন। ঠিক আছে? একটা ব্যালেন্স দিয়ে আপনারা ড্রাফট করতে পারবেন, রিচার্জ করতে পারবেন। ব্যাংকের যত সেবা আছে এগুলো মানে মেইনটেইন করতে পারবেন। ঠিক আছে? বিকাশ, নগদ, রকেট এগুলো সেক্টরে। এখানে আপনারা নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে মূলত এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে নাম্বারটা কপি করবেন। ঠিক আছে? বিকাশে যদি দেন আপনারা বিকাশ নাম্বার কপি করবেন। নগদে হইলে নগদ, রকেটে হইলে রকেট, উপায় হইলে উপায়। ঠিক আছে? সবগুলো পার্সোনাল লেখা আছে সাইডে। আপনারা হচ্ছে নাম্বারের উপরে একটা চাপ দেবেন, তাহলেই নাম্বারটা কপি হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনারা একটা কাজ করবেন, ওই নাম্বারে সেন্ড মানি করবেন। ঠিক আছে? সেন্ড মানি অথবা বিকাশ এজেন্ট থেকে হইলে আপনারা ক্যাশ ইন করবেন। ঠিক আছে? ক্যাশ ইন করার পর মূলত যে ট্রানজ্যাকশন আইডি সেটা এখানে দিবেন, কত টাকা সেন্ড করছেন এখানে দিবেন। ঠিক আছে? আর এখানে আপনাদের যে 4 ডিজিটের যে পিনটা আছে ওই পিনটা দিবেন। দিয়ে অ্যাড নাওতে চাপ দিবেন। অ্যাড নাওতে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি টাকা অ্যাড করলাম। আপনারা সেম ওয়েতে করবেন, তাহলেই হবে। মূলত আমার এখানে ১৮৫০ টাকা আছে। আমি এখন করব হচ্ছে একটা থেকে আরেকটাতে হচ্ছে সেন্ড মানি করব। ঠিক আছে? সেন্ড মানি করার জন্য মূলত আপনারা আ এটা এটা ইউজ করবেন। মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন। ঠিক আছে? সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার জন্য সেন্ড মানির উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা মূলত হচ্ছে মেইন ব্যালেন্স, এখানে ইউজার নেমটা দিবেন। ঠিক আছে? ইউজার নেমটা দিবেন। দেন এখানে হচ্ছে পাসওয়ার্ড অ্যামাউন্ট দিবেন। এখানে ইউজার নেম দিবেন, এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন। ঠিক আছে? আর এখানে কিছু লিখতে চাইলে লিখবেন অথবা ডান লিখবেন বা কিছু লেখা লাগবে না। ঠিক আছে? আর এখানে আপনাদের পিনটা দিবেন। পিন দিলে মূলত কাজ শেষ। ট্রান্সফারের উপর চাপ দিবেন। চাপ দিলে আপনাদের ব্যালেন্সটা চলে যাবে। ঠিক আছে?